নমস্কার সবাইকে। আশা করছি আপনারাও খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি আপনাদের কাছে আরও একটা নতুন ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছেন ব্লগটা আমি শুরু করছি সকালের জলখাবার দিয়ে। তো তোমাদের দাদাভাই সকালে জলখাবার খেয়ে যাবে, তো তাই ওর জন্য রুটি আর চা করছিলাম। কারণ ও চা রুটি ছাড়া কিছু খেয়ে যেতে চায় না সকালে, ওর আর ভালো লাগে না চা রুটি ছাড়া কিছু খেয়ে যেতে। তো তাই আগে আটাটা মেখে নিচ্ছি। আর যেহেতু 8:30 বেজে গেছে, ওকে 9টার মধ্যে খাবারটা করে দিতে হবে, তো তাই চায়ের জলটাও ওখানে বসিয়ে দিয়েছি আর আটাটাও তাড়াতাড়ি করে মেখে নিচ্ছি। আর আমরা যেহেতু ময়দার রুটি খাই, তো তাই আটাটা গরম জলে মাখতে হয়। ঠান্ডা জলে যদি ময়দাটা মাখি, রুটি প্রচণ্ড শক্ত হয়। তো ওখানে মানে আজকে শনিবার, আজকে আমরা নিরামিষ খাবো। তো তাই সব কিছু ওখানে ধোয়া মাজা রাখা আছে, চাটু, তারপর রুটির সেঁকে যেটা সেটা সব কিছুই আর কি। মানে শনিবার দিন আমাদের সব কিছু ধুয়ে মেজে রান্না করতে হয়, কারণ সারা সপ্তাহ বলা তো যায় না কখন কোনটা হাতের কাছে ঠেকে যায়, বোঝা যায় না। তো তাই সব কিছু আমাদের শনিবার দিন ধুয়ে নেওয়া হয় সকালবেলা। তো আমি ওখানটা জল পড়েছিল, ভালো করে ওখানটা মুছে নিচ্ছি, কারণ ওখানটা ভালো করে আটাটা ভালো করে দেজতে হবে, নইলে ময়দা রুটি ফুলবে না। আর তোমাদের দাদাভাই ফোলা রুটি ছাড়া, মানে যে রুটিগুলো ফোলে না ওগুলো খুব একটা খেতে চায় না। তো তাই আমি রুটিটা আটাটা বেলে নিচ্ছি, রুটিটা বেলে নিচ্ছি। তো চাটুটা গরম করতে বসিয়ে দিয়েছি। চাটুটা লো ফ্লেমে ছিল, আমি বুঝতে পারিনি চাটুটা গরম হয়নি। আর ময়দাটাও অনেকটা পাতলা মাখা হয়ে গেছিলো আর অনেকটা বড় বড় রুটি বেলা হয়ে গেছিলো, তাই রুটিটা চাটুর মধ্যে জড়িয়ে যাচ্ছিলো বারবার। তো তারপর আমি মাকে জিজ্ঞেস করলাম যে মা, রুটিটা এরকম জড়িয়ে যাচ্ছে কেন? মা তখন বললো যে এক তো তুমি আটাটা নরম করে মেখে ফেলেছো আজকে তাড়াহুড়ো করে, তার উপর রুটিটাও অনেক বড় বড় বেলছো, মানে অনেকবার চাটুটাও গরম হয়নি, তার জন্যই জড়িয়ে যাচ্ছে। তুমি আটাটা একটু বড় বড় লেচি করো, ছোটো ছোটো করে বেলো, দেখবে তোমার রুটিও নরম হবে আর এরকমভাবে জড়িয়েও যাবে না। তো আমি 2-3টে রুটি এরকমভাবে করে ফেলেছিলাম। তো তাই 2-3টে রুটি নষ্ট হয়েছে। এই রুটিগুলো তার আমরা খেতে পারবো না, কারণ কাঁচা কাঁচা ছিঁড়ে গেছে, মানে বিচ্ছিরি আর কি। এই রুটিগুলো খাওয়া যাবে না, তো ওই রুটিগুলো আমরা আর খাইনি। তো আমি রুটিটা করছিলাম আর তখন বাপি এসে বললো যে বৌমা, আমাকে চা দাও। আমি বললাম বাপি, চা তো হয়নি, কারণ কালকে রাত্রে চা চিনি শেষ হয়ে গেছে, তুমি চা চিনিটা এনে দাও, আমি চা করে দিচ্ছি। তো বাপি চা চিনি এনে দিয়েছিলো, তারপরে আমি চাটা বসিয়ে দিলাম। দুধও বাপি এনে দিয়েছিলো, নতুন দুধটা আর কাটিনি, কারণ বড় দুধের প্যাকেট আমাদের আগে থেকেই কাটা ছিল। সেই দুধটাই ছাঁকনি আর মগের মধ্যে নিয়ে চাটা ফুটছে, মানে যেহেতু দুধ চা হবে, চাটা তো অনেকক্ষণ ধরেই ফোটাতে হবে। তো চাটা ভালো করে ফুটিয়ে নিয়ে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে চাটাকে ভালো করে ওখানে গুলিয়ে নেব, নিয়ে আর বাপিকে চাটা দিয়ে দেবো, কারণ বাপিও সকালবেলা তাড়াহুড়ো করে কাজে বেরোবে। বাপিও চা রুটিই খেয়ে যাবে সকালে, তো তাই বাপিকে চা রুটিটা আগে দিয়ে দেবো, বাপি খেয়ে চলে যাবে। বাপি গ্লাসে চা খায়, কাপে চা খায় না, কারণ অল্প চা বাপির মায়ের খেয়ে পোষায় না, আমারও অবশ্য পোষায় না। ছোটো কাপে চা একমাত্র আমার দেওর, আমার দাদা শ্বশুর মানে দাদু, আর মানে তোমাদের দাদা ভাই খায়, আমার বর।
তো ওরাই খায়। তো তারপর আটাগুলো মানে ময়দা লেচিগুলো আমি ছোট ছোট করেই বেলছিলাম, বেশি বড় বড় করে বেলুনি। তারপর দেখলাম যে না, সত্যি বড়দের কথা শুনলে মানে ঠিকই হয়, তো তাই বড়দের কথা শুনে ঠিকই হলো। রুটিগুলো খুব সুন্দর ফুলছিল, খুব সুন্দর মানে কি খুব সুন্দর, একটা রুটিও তারপর থেকে আর পুড়ে যায়নি, ভালো ফুলছিল, সুন্দর হচ্ছিল রুটিগুলো। একটু একটু সাইডগুলো জড়িয়ে যাচ্ছিল, কারণ সাইডগুলো পাতলা হয়ে যাচ্ছিলো বলে সাইডগুলো জড়িয়ে যাচ্ছিলো। তো তারপর ছোট্ট ছোট্ট করে বেলে নিচ্ছিলাম, নিয়ে রুটিটা করে নিচ্ছিলাম তাড়াহুড়ো করে। তারপর আবার চাটা গরম করতে বসাবো, তোমাদের দাদাভাই খেয়ে বেরোবে, ও ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও চা এবার গরম করে দিতে হবে। আগে রুটিগুলো করে নেবো, নিয়ে ওকে চা গরম করে দেবো। ঘুম থেকে উঠে পড়েছে, ওর ব্রাশ করা হয়ে গেছে। ওকে বললাম যে এই মাত্রই চাটা নামিয়েছি, পাপিকে করে দিয়েছি, তুমি খাও, ওরা হবে না, ওকে চাটা আবার গরম করে দেবে। চা গরম করে দিচ্ছ, খেয়ে চলে যাবে। ও খেয়ে চলে যাওয়ার পর আমি ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তোমাদেরকে তো আগেই বলেছি যে প্রতিদিন আমার বিছানা যে গদিটা পাতা আছে, ওই গদিটার জন্য প্রতিদিন এই বিছানার চাদরটা বারবার গুটিয়ে যায়। মানে আমিও বিরক্ত বোধ হয়ে গেছি। তো তাই মিশো থেকে আমি একটা গার্ডারওয়ালা বেড কভার অর্ডার দিয়েছি, যেটা চাদরের নিচে পেতে রাখলে চাদরটা আর গুটিয়ে যাবে না। ওটা হয়তো আর কিছু দিনের মধ্যেই চলে আসবে, তো আমি তখন তোমাদেরকে দেখাবো। ওটার দাম নিচ্ছে ওই 645 এরম সামথিং কিছু একটা দাম নিচ্ছে, আমি ঠিক জানি না। তোমরা যদি লিঙ্ক চাও বলতে পারো, আমি অবশ্যই ডেসক্রিপশান বক্সে আর কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমাদের যদি কারোর লাগে তো তোমরা অবশ্যই অর্ডার করে নিতে পারো। আমার যতটা আমি জানি, মানে আমার একটা যাও ওটা কিনেছে, আমাকে ওই বললো যে তুমি এটা অর্ডার দিতে পারো। তো দিদিভাই বলছিলো যে হ্যাঁ ওটা নাকি ভালো হয়, তো আমিও তাই ভাবছি আমিও অর্ডার দিয়ে দেবো। তো তারপর তোমাদের দাদাভাই ফোন করলো, করে বললো যে আমার স্মার্ট ওয়াচে চার্জ নেই, তুমি আমার স্মার্ট ওয়াচটা চার্জে দিয়ে দাও। তো তাই ভালো করে চার্জারটা তাড়াতাড়ি করে খুঁজে ওর স্মার্ট ওয়াচটা চার্জে দিয়ে দিচ্ছে, কারণ ও বিকেলে পড়ে যাবে। ও দুপুরবেলা খেতে আসে, কারণ ওর কারখানা আমাদের বাড়ির সামনেই, তো দুপুরবেলা খেতে এসে নিয়ে যাবে। মা বললো জলের বোতলগুলো দাও, ঘরে এসে দেখলাম যে আমাদের জলের দুটো বোতলেতেই জল আছে। তো জল বেকার নষ্ট করে কি করব, জল যেহেতু আছে, আর কালকেরই মানে সন্ধ্যেবেলায় আনা হয়েছে জলগুলো, আমরা সেরকম রাত্রিরে খাইনি জল, তো আছে বলে আমি বললাম যে না আর জল আনতে হবে না। তো তারপরে আমি ভালো করে চাদরটা গুছিয়ে নিচ্ছি। আর ওই দেওয়ালটার কি করা যায় আমরা কিচ্ছু মাথায় আসছে না। পরশুদিন রাত্রেবেলা 1 বালতি ড্যাম্পের জল ফেলা হয়েছে, মানে আমি ভাবতেও পারিনি যে এত ড্যাম্প উঠবে, যে 1 বালতি জল ফেলতে হবে, মানে এটা ধারণার বাইরে। যেহেতু তখন আমি বাসন মাজছিলাম, তাই তোমাদের ভিডিও ক্লিপটা দেখানো হয়নি, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা আমাদের। আর ওই দেওয়ালেই এসিটা লাগানো হবে, কি হবে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। আমরা ভাবছি ওয়াটারপ্রুফ স্টিকার লাগাবো, তাতেও ঠিক জানি না যে ওটা আদৌ থাকবে কি না। যদি তোমাদের কাছে কোনো সলিউশন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে বলো যে ওই দেওয়ালটার কী করা যেতে পারে। এর আগের ব্লগে আমি বলেছিলাম যে কী করা যেতে পারে দেওয়ালটার, বলো। আর এই ব্লগে আবারও বলছি, যদি তোমাদের কাছে কোনো সলিউশন থেকে থাকে তাহলে অবশ্যই বলো যে দেওয়ালটার কী করা যায়, কারণ আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। মানে জল কি বলবো, ড্যাম্পের এত ড্যাম্প উঠছে যে জল মানে খাটের নিচে দিয়ে গড়িয়ে আসছে মেঝেতে, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না এই দেওয়ালটার জন্য। তো তারপর যাই হোক ভালো করে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বালিশগুলো ভেঙে নিলাম, তারপর পাত বালিশটাকেও ভেঙে নেবো। নিয়ে আর অনেক দিন ধরেই এই শোকেসটা পড়েছিল, গুছাবো ভাবছিলাম, তাই গুছানো হচ্ছিল না। আমি ভাবলাম যে না, আজকে আর দেরি করে লাভ নেই, আজকে হাতে একটু সময়ও আছে, আজকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। কিন্তু এটা গুছোতে গিয়ে যে এতটা সময় চলে যাবে আমি ভাবতে পারিনি। তো আমি ভালো করে ওখানটা সাইডগুলো ক্লিন করে নিচ্ছিলাম কলিং দিয়ে। আর শোকেস তো ভালো করে রোজের পরিষ্কার করতেই হবে, নাহলে প্রচণ্ড ধুলো ওঠে। আর আমি জানলাগুলো বন্ধ করে দিয়েছি এই কারণেই, আমাদের পাশের বাড়িতে কেউ একজন উনুন জ্বেলেছে, তার রান্নাঘরের যত ধোঁয়া সব আমার ঘরের মধ্যে ঢুকে আমার ঘরটাকে পুরো অন্ধকার করে দিয়েছিল। তার জন্য 3টে লাইট জ্বেলে আমাকে কাজ করতে হচ্ছিলো, এরকম অবস্থা। এমনকি শোকেসের ভিতরগুলো এই ধোঁয়া ঢোকে বলে জানি না, শোকেসের ভিতরে যে কাপগুলো আমি সাজিয়ে রেখেছিলাম সেই কাপগুলোতে মানে ঠাকুরের ফটোতে পর্যন্ত ধুলোয় ভর্তি হয়ে গেছে, এরকম অবস্থা। তারপর দেখলাম যে এতই ধুলো, ওই মানে যেটা দিয়ে মুছছিলাম ওটাও নোংরা হয়ে গেছে। তো তারপর আবারও একটা ভালো কাপড় বের করলাম, সাদা,
সেটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, যদি ওটা দিয়ে আর কি ভালো করে মোছা যায়। তো আলমারির কাঁচটা সব মুছে নিচ্ছি। তারপর হঠাৎ করে আমার চোখ গেল ওখানে, যে ওখানে মানে রিসেন্ট আগের রবিবারে আমার ননদ কোথাও একটা পুজো দিতে গেছিলো, সেখান থেকে ফুল নিয়ে এসেছিলো, ওর মাথায় ঠেকাবে বলে ফুলটা আমাদের ঘরে শোকেসে রেখে দিয়েছিল। তো শোকেস থেকে ফুলটা বার করতেই ভুলে গেছে, আর ফুলটায় পোকা ধরে গেছে। মানে আমি ওখানে কাঁচটা মুছছি, দেখি আমার হাতের মধ্যে কি একটা উঠছে, কি উঠছে রে বাবা হাতের মধ্যে, দেখি একটা পোকা উঠছে। মানে তখন তো আমার পুরো মাথায় হাত আর কি, মানে পাগল পাগল অবস্থা, যে এবারে আমি কী করবো, মাও নেই যে মাকে ডাকবো। তারপর বললাম না, এইতে কোনো লাভ মানে ভয় পেয়েও লাভ নেই, কিছু করেও লাভ নেই, দরকার নেই, আমি ভালো করে পরিষ্কার করে নিই। তো তখন আমি কাঁচটা মুছলাম, তখন আমি দেখিনি, খানিকটা পরে গিয়ে দেখবো, আর ভয়ের ওপর তো বুঝতেই পারছো। তাই ভালো করে আগে কাঁচটা মুছে নিলাম, কাঁচটা মুছে নিয়ে আর নিচের কাঁচটাও ভালো করে মুছে নিচ্ছি। আর ওখানটা মানে একটু বেশি পড়েছিল, তাই তুলো দিয়ে মুছে নিচ্ছিলাম ওখানটা ভালো করে। যে এই সেই ফুল, তো ফুলটা আগে ওখানে ফেলে দিলাম, দেখলাম যে ওখানে মানে পোকা হয়ে গেছে। কি করব, কিচ্ছু করার নেই। তো যে কাপড়টা নোংরা হয়ে গেছিলো সেই কাপড়টা দিয়ে পোকাগুলোকে ভালো করে ওখান থেকে টেনে নিয়ে মানে বের করে নিয়ে এসে সব খেলনা, মানে ওখানে আমার কার্তিকের অনেক খেলনা ছিল, অনেক মানে অনেক খেলনা ছিল, সেই সব খেলনা টেলনা সব বের করে নিলাম। মানে কার্তিক ঠাকুর তো আমার বিয়ের সময় এসছে, মানে আমার রিসেপশনের দিন আমাকে কার্তিক ঠাকুর দিয়েছে। তো সেই থেকেই যে আমার বাড়িতে এসে সবাই কিছু না কিছু দিয়েছে। তারপর আমাদের পাড়ায় যখন কালী পুজোর মেলা বসে তখন আমি ওদের জন্য কিছু কিছু খেলা খেলেছিলাম। রথের মেলায় ওদের জন্য কিছু কিছু খেলা কিনে নিয়ে এসেছিলাম। সেসব খেলাগুলো মানে দেখতে পাওয়া যাচ্ছে না, সামনে শুধু ঝুনঝুনিটা দেখা যাচ্ছে। তো খবরের কাগজ সবসময় আমার ঘরে রাখা থাকে। আর তারপর আমি ওখান থেকে সব কিছু বের করে নিচ্ছিলাম। আর মানে টাকার মানে যে টাকা জমাই ভাণ্ডারটা সেটাও ওখানে ছিল। তো তাই ভালো করে আগেই ওগুলোকে মানে ফুলটাকে আগে ফেলে দিলাম, দিয়ে তারপর ওখান থেকে খেলনাগুলো ভালো করে সব নামিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ওখানটাকে ভালো করে খবরের কাগজটা চেঞ্জ করে দেবো।
তো খবরের কাগজটা চেঞ্জ করা হয়ে গেছে। আর ওই উপরের থাকটায় যে কটা মানে যা যা জিনিস ছিল, যেমন এমার্জেন্সি, তারপর অ্যাকোরিয়ামের মধ্যে একটা নতুন অক্সিজেন নিয়ে এসছে, তার বাক্স, সব ওখানটা যেখানে যা ছিল সব কিছু সাজিয়ে রাখছি, সাজিয়ে রেখে রাখা হয়ে গেছে। এবার ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে রান্নাঘরে চলে যাব। তো এবার রান্নাঘরে চলে এসেছি। আজকে শনিবার, নিরামিষ হবে আমাদের। আজকে রান্না হয়েছিল পটল আলুর তরকারি, আলুরি, কুমড়ি, বেগুনি, এইসব ভাজা হয়েছিল। তারপর আলু করলা ভাজা, আলু ভাজা, মুগের ডাল, এইসবই রান্না হয়েছিল। তো আমি আগে পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, নাহলে পটলগুলো সেই কী একটা বলে, হাজা না কি বলে, ওরকম থেকে যাবে। তো তাই পটলগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে কড়ার মধ্যে আলুটা দিয়ে দেবো। তো আমি কড়ার মধ্যে আলু দেবার আগে জিরে ফোড়ন দিতেই ভুলে গেছিলাম, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিতেই ভুলে গেছিলাম। তো তারপরে জিরে শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দেবো। তো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আমি যে সব রকম মশলা একসাথে মিক্স করে রাখি সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে পটলটাও ভালো করে দিয়ে দেবো। তারপর আজকে যেহেতু শনিবার, আদা জিরে বাটা দিয়ে রান্না হবে শুধু, তো তারপর আদা জিরে বাটাও দিয়ে দেবো। দিয়ে মশলা দিয়ে, মানে যে মশলাটা মিক্স করা থাকে, চিকেন মশলা মানে যে মধ্যে চিকেন থাকে, আমি এটা বিশ্বাস করি না, আর আমি জানিও না চিকেন দেওয়া থাকে কি না। তো আমি সব রকম মশলা মানে চিকেন মশলা, মিট মশলা, সবজি মশলা, চানা মশলা, আলুদমের মশলা, গরম মশলা, তারপর আরও টুকটাক এটা ওটা মশলা মিক্স করা থাকে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলা মিক্স করে এক জায়গায় রাখি। কারণ এই একটা একটা করে দেওয়ার থেকে আমি মনে করি সব মশলা এক জায়গায় মিক্স করা থাক, বাবা ওই 1 চামচ কি একটুখানি ঢেলে দিয়ে দেবো, মিটে যাবে ঝামেলা। সত্যি কথা আমি এটাই মনে করি, মানে অতক্ষণ ধরে দেওয়ার মতো ধৈর্য আমার নেই। তো সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পর এবার জল দিয়ে দেবো, যতটা জল লাগবে আর কি ততটা জল দিয়ে দেবো, দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। তো তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আজকের ব্লগটা এটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে।